রুমালি রুটি তো অনেক খেয়েছেন, তবে এইভাবে একবার রুমালি পরোটাও খেয়ে দেখুন। এত সুন্দর পরোটা হবে, দেখে পুরো মন ভরে যাবে। এত নরম তুলতুলে পরোটা মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে, আর খেতে এত ভালো লাগবে, দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন। রোজ রোজ একই রকমের রুটি পরোটা না বানিয়ে একটু ভিন্নভাবে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে পুরো প্রশংসা করতে বাধ্য হবে, এত ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো রুমালি পরোটা। রুমালি রুটি তো অনেক খেয়েছেন, তবে এইভাবে একবার রুমালি পরোটা তৈরি করে দেখুন। বানানো যেমন সহজ, খেতেও অনেক বেশি ভালো লাগে। তো চলুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি। এবারে দেখুন এখানে একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি। এবারে এই বাটির এক বাটি নিয়ে নিচ্ছি গরম জল, ফুটন্ত গরম জল নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচের মতন, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবারে একটা হুইস্কের সাহায্যে একটু মিশিয়ে নেব। এখানে চিনি দেওয়ার কারণে মিষ্টি হবে না, কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো এখানে যেহেতু গরম জল নিয়েছি, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন খুব সুন্দরভাবে চিনিটাও গলে যাবে। দিয়ে দিচ্ছি ময়দা। যে বাটি মেপে আমি জলটা নিয়েছিলাম, সেই বাটি মেপে 2 বাটি দিয়ে দিচ্ছি ময়দা। এবারে প্রথমে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যেহেতু জলটা গরম রয়েছে। এখানে চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই দেখুন এখন ঠিক এরকম হয়ে গেছে। এবারে হাত দিয়ে আমি একটু মেখে নেব। আর এই রুমালি পরোটা তৈরি করার জন্য ডো কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, একটু নরম করে মাখাতে হবে। আর প্রথমে দেখবেন এই ডোটা মাখার সময় হাতের মধ্যে একটু চিটচিটে হয়ে লেগে আসবে, যেহেতু একটু নরম করে ডোটা মাখতে হবে। তবে মাখতে মাখতে দেখবেন খুব সুন্দর একদম নরম তুলতুলে মসৃণ একটা ডো রেডি হয়ে যাবে। এই রুমালি পরোটার ক্ষেত্রে যত সুন্দর এই ডোটা মাখা হবে, তত সুন্দর কিন্তু পরোটা একদম নরম তুলতুলে হবে। এখানে আমি একটু ভালো করে মেখে নিয়েছি একটু সময় নিয়ে। এবারে এখান থেকে আমি লেচি বের করে নিচ্ছি। খুব বেশি বড় করব না, একটু ছোট ছোট করেই রেডি করব। রুমালি পরোটা একটু পাতলা পাতলাই হয়, তো এটা একদম পাতলা করে বেলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো ঠিক সেই জন্য মিডিয়াম সাইজ করে আমি লেচিগুলো বের করে নিচ্ছি। তো এই দেখুন এখানে সমান ভাগ করে লেচিগুলো বের করে নিয়েছি। এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। এবারে চাটুর মধ্যে রেখে এটা একদম পাতলা করে একটু বেলে নেব। তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে পাতলা করে আর একটু লম্বা মতন করে বেলে নিয়েছি। এই দেখুন এবারে এদিকে একটা বাটির মধ্যে আমি 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচের মতন সাদা তেল। এবারে ভালো করে একটু মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর তেলের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এখান থেকে অল্প একটু নিয়ে রেডি করে রাখা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি, চারদিকে ছড়িয়ে এবার একটু লাগিয়ে নেব। আর এভাবে করে একটু সাইড থেকে ধরে ভাঁজ দিয়ে দিচ্ছি। এতে করে রুমালি পরোটার মধ্যে খুব সুন্দর লেয়ার আসবে, খেতেও ভালো লাগবে। তো এই দেখুন ঠিক এইভাবে করে ভাঁজগুলো করে নিচ্ছি। এইভাবে করে পরোটার জন্য লেচিগুলো আগে রেডি করে নিতে হবে। এই দেখুন এখানে কিন্তু একটা লেচি আমার রেডি হয়ে গেছে। সবগুলো লেচি থেকে ঠিক আমি একইভাবে তৈরি করে নেব।
বন্ধুরা এই দেখুন এখানে আমি সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে চাইলে আপনারা কিন্তু এগুলো রেস্টে রাখতে পারেন। এবারে যখন পরোটা তৈরি করার সময় হবে তখন খালি বেলে বেলে ভেজে নিতে পারেন। তো এবারে চলুন আমি পরোটাগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আর পরোটা ভাজার জন্য এদিকে আমি ফ্রাইং প্যানটাও বসিয়ে রেখেছি, একদম হালকা আছে। এবারে এদিক থেকে একটা আমি রেডি করে রাখা লেচি নিয়ে নিচ্ছি, তার মধ্যে রেখে হালকা হাতে খুব সুন্দর করে একটু বেলে নেব। তো দেখুন প্রথমে আমি একটু এরকম বেলনি দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি, এতে করে বেলতে অনেক সুবিধা হবে। এবার একটু পাতলা করে বেলে নেব। আর পরোটাটা এখানে যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে পরোটাটা বেলে নিয়েছি আর একদম পাতলা করে বেলে নিয়েছি। আর এদিকে ফ্রাইং প্যানে আমি সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে বেলে রাখা পরোটাটা ভেজে নেব। পরোটাটা দেওয়ার পরে আমি আবারও উপরের দিক থেকে একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি। দেখবেন উপরের দিকটা হালকা একটু ফুলে ফুলে আসবে। অবশ্যই এখন গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, হালকা আছে পরোটা ভাজলে কিন্তু পরোটা মুচমুচে হয়ে যাবে। আর এই রুমালি পরোটা কিন্তু অনেকটা নরম তুলতুলে হবে। তো এই দেখুন উল্টে পাল্টে খুব সুন্দরভাবে পরোটাটা আমি ভেজে নিয়েছি। একদমই সময় লাগবে না এই পরোটা ভাজতে, যেহেতু অনেক পাতলা পাতলা হয়। তো এখানে একটা পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আর একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তো ঠিক পাতলা করে বেলে অল্প একটু তেল ব্রাশ করে আমি দিয়ে দিলাম, আবারও উপর দিয়ে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেলটা ব্রাশ করা হয়ে গেলে এবারে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে একটু ভালো করে ভেজে নিতে হবে। একদমই সহজে পরোটা তৈরি করা, ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এই পরোটাটাও রেডি হয়ে গেছে। তো এইভাবে করে সবগুলো পরোটা ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে একবার এই পরোটাগুলো বানিয়ে দেখুন, খেতে এত ভালো লাগবে, দেখবেন খেতে খেতেও মুখ ফিরবে না। আর এই পরোটাটা এতটা মজার হয় খেতে, দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন, খেতে এতটা ভালো লাগে। তো সবগুলো পরোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর পরোটাগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনাদের পছন্দ মতো তরকারির সাথে পরোটাগুলো সার্ভ করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর এই পরোটাগুলো এতটা পাতলা আর এতটা নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও পরোটা কোনোভাবেই শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে এই পরোটাগুলো। আর এই পরোটা বানানো কিন্তু কোনো রকম ঝামেলাই মনে হবে না, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এই দেখুন পরোটার কত সুন্দর লেয়ার হয়েছে। তো বন্ধুরা আজকে এই রুমালি পরোটার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।